হ্যালো বন্ধুরা, অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ পরীক্ষার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রশ্নগুলো তোমরা দেখে নাও। যারা পরবর্তীতে উত্তর চব্বিশ পরগনা জেলা, মালদা জেলা, পশ্চিম বর্ধমান জেলা বা অন্যান্য জেলার যে সমস্ত ক্যান্ডিডেটরা পরীক্ষা দেবে, তোমরা ভালো করে দেখে নাও এই প্রশ্নগুলো। তো দেখো, এখানে জেনারেল নলেজ, পুষ্টি, জনস্বাস্থ্য, নারী সামাজিক অবস্থান এবং ইংরেজির প্রশ্ন উত্তরগুলো এখানে তুলে ধরেছি। তোমরা দেখে নাও প্রশ্ন উত্তরগুলো। দেখো, প্রথমে যে প্রশ্নটি, পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলা কোন জেলা ভেঙে সৃষ্টি হয়েছে? এটা উত্তর হয়ে যাবে জলপাইগুড়ি জেলা ভেঙে আলিপুরদুয়ার জেলা সৃষ্টি হয়েছে। তারপর দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় মহকুমার সংখ্যা কত? এটা উত্তর হয়ে যাবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় মহকুমার সংখ্যা 5। তোমরা যে জেলার জন্য পরীক্ষা দেবে, তোমরা অবশ্যই সেই জেলার মহকুমার সংখ্যাটা জেনে নেবে। তোমরা কমেন্টে জানাবে। সামনেই যেহেতু রবিবার পরীক্ষা রয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলায়, তো উত্তর চব্বিশ পরগনা জেলায় মহকুমার সংখ্যা কত তোমরা কমেন্ট করে জানাবে। কমেন্টে জানাবে উত্তর চব্বিশ পরগনা জেলায় মহকুমার সংখ্যা কতগুলো। তারপর দেখো, পোলিও রোগের টিকা কে আবিষ্কার করেন? পোলিও রোগের টিকা আবিষ্কার করেন লুই পাস্তুর। পোলিও রোগের টিকা আবিষ্কার করেন লুই পাস্তুর। তোমরা বলবে ওপিভি। ওপিভি এর ফুল ফর্ম কী? তোমরা বলবে ওপিভি এর ফুল ফর্ম কী? তারপর দেখো, কোন শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা নেই? কোন শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা, ঠিক আছে, যান্ত্রিক সুবিধা নেই কোন শ্রেণীর লিভারে? এটা উত্তর হয়ে যাবে তৃতীয় শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা নেই। তারপর দেখো, কালাহারি মরুভূমি কোন দেশে অবস্থিত? কালাহারি মরুভূমি আফ্রিকায় অবস্থিত। তারপরে প্রশ্নটি দেখো, কোন ব্যক্তি প্রার্থনা সমাজ গঠন করেন? প্রার্থনা সমাজ গঠন করেন দয়ানন্দ সরস্বতী। তারপরে প্রশ্নটা দেখো, শেরি পাঞ্জাব কোন ব্যক্তির উপাধি? শেরি পাঞ্জাব রঞ্জিত সিংয়ের উপাধি। তারপর দেখো, বিওডি এর পুরো কথাটি কি? বিওডি এর পুরো কথাটি হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। তারপর দেখো, প্লাজমোডিয়াম কোন ধরনের প্লাজমোডিয়াম কোন রোগের জীবাণু? এটা উত্তর হয়ে যাবে ম্যালেরিয়া। ম্যালেরিয়া রোগের জীবাণু প্লাজমোডিয়াম। তারপর দেখো, কোন প্রজাতির মশা ডেঙ্গু রোগ ছড়ায়? ডেঙ্গু রোগ ছড়ায় কি? এডিস। এডিস মশা। তারপর মানুষের গায়ের স্বাভাবিক তাপমাত্রা কত? মানুষের গায়ের স্বাভাবিক তাপমাত্রা ফারেনহাইট স্কেলে হবে 98.4 ডিগ্রি ফারেনহাইট। তারপর অ্যাসিড বৃষ্টির প্রধান উপাদান কি? অ্যাসিড বৃষ্টির প্রধান উপাদান হচ্ছে কি? সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড। যদি অপশানে একটা থাকে প্রধান উপাদান হিসাবে, তাহলে প্রথমত সালফিউরিক অ্যাসিড করতে হবে উত্তর। তারপর দেখো, দুটি লুপ্তপ্রায় প্রাণী ভারতের। এটা উত্তর হয়ে যাবে কি? এশিয়াটিক চিতা, ডাইনোসর, গন্ডার, এগুলো হচ্ছে লুপ্তপ্রায় প্রাণী। তারপর পশ্চিমবঙ্গে কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? এটা উত্তর হয়ে যাবে কি? দামোদর নদীকে। তারপর মাইকেল ফেলপস কোন খেলার সঙ্গে যুক্ত? মাইকেল ফেলপস সাঁতারের সাথে যুক্ত, সাঁতার। তারপর বছরে কোন দিনটি শিশু দিবস হিসাবে পালিত হয়? শিশু দিবস হিসাবে পালিত হয় 14ই নভেম্বর। লোকসভার বর্তমান স্পিকারের নাম কি? লোকসভার বর্তমান স্পিকার ওম বিড়লা। তারপর 2019 সালে কোন ভারতীয় নোবেল পুরস্কার লাভ করেন? এর উত্তর হয়ে যাবে অভিজিৎ ব্যানার্জি। তারপর দ্য লাস্ট লিয়ার চলচ্চিত্রে মূল চরিত্র অভিনেতার নাম কি? এটা উত্তর হবে অমিতাভ বচ্চন। তারপর পেয়ারা ফলটিতে কোন ভিটামিন পাওয়া যায়? পেয়ারাতে কোন ভিটামিন থাকে? ভিটামিন সি। তারপর ওআরএস এর পুরো কথাটি কি? ওআরএস এর পুরো কথাটি হচ্ছে ওরাল রিহাইড্রেশন সলিউশন। তারপর রক্তের কোন গ্রুপকে সার্বজনীন গ্রহিতা বলা হয়? এটা উত্তর হবে এবি। এবি গ্রুপকে সার্বজনীন গ্রহিতা বলা হয়। মানুষের মূত্রের বর্ণ হলুদ হওয়ার কারণ কি? মানুষের মূত্রে ইউরোক্রোম থাকে, তাই মূত্রের বর্ণ হলুদ হয়। তারপর ইনসিটু সংরক্ষণের উদাহরণ। ইনসিটু সংরক্ষণের উদাহরণ কী হবে? জাতীয় উদ্যান, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ, এগুলো হচ্ছে ইনসিটু সংরক্ষণের উদাহরণ। তোমরা বলবে এক্সিটু সংরক্ষণের উদাহরণ বলবে তোমরা। তারপর এবার ইংরেজি থেকে দেখো প্রশ্ন, দ্য টিচার সেড দ্য আর্থ গোজ রাউন্ড দ্য সান। এটা কি বলেছে? ডাইরেক্ট টু ইনডাইরেক্ট স্পিচে করতে বলেছে, ঠিক আছে, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ। এটা কি হবে? এটা হয়ে যাবে এখানে হবে দ্য টিচার টোল্ড দ্যাট দ্য আর্থ গোজ রাউন্ড দ্য সান। তারপর দেখো, দ্য পিয়ন ওপেন্ড দ্য গেট। এটা ভয়েস চেঞ্জ করতে হবে। তো এটা কী হবে? দ্য গেট ওয়াজ ওপেন্ড বাই দ্য পিয়ন।
তারপর দেখো দ্য বুক বিলংস ড্যাশ মি, শূন্যস্থানে সঠিক প্রিপোজিশন বসাতে হবে। এটা কি হবে? দ্য বুক বিলংস টু মি। তারপর হি ইজ ড্যাশ এম এ ইন বেঙ্গলি, ইউজ আর্টিকেল। এটা উত্তর হবে কি? হি ইজ অ্যান এম এ ইন বেঙ্গলি। তারপর দেখো রাম কিল্ড রাবণ, ভয়েস চেঞ্জ কী হবে তাহলে? এটা রাবণ ওয়াজ কিল্ড বাই রাম, এটা হবে ভয়েস চেঞ্জ। ঠিক আছে, তো দেখো তোমাদের সামনে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যে প্রশ্ন উত্তরগুলো আমি তুলে ধরলাম, এগুলো বিগত বছরে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় যে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের পরীক্ষা হয়েছিল সেই সময় এসেছিল। তো এবারেও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় পরীক্ষা হতে চলেছে। তো তোমরাও যারা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জন্য পরীক্ষা দেবে তোমরাও এই প্রশ্নগুলো দেখে নাও, এবং এছাড়াও অন্যান্য পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার জন্যও এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, তোমরা দেখে নাও এই প্রশ্নগুলো। আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।